তাকবীরটা দেয়া কিন্তু ফরজ। এই কথা বলবেন না, কথা বলবা না। এই বসে আছো যে কথা বলবা না, তোমার সমস্যা হচ্ছে না তো? তুমি তো দেখছো, চুপ করে বসে থাকো। একটা দুরুদ আমরা পড়েছি যেটা শুধু রাসূলের জন্য দুরুদ, কিন্তু রাসূল দুরুদ পড়তেন সব নবীদের জন্য। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা চাই আল্লাহ আমাদের আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে দেন। একটা দোয়া পড়তেন রাসূল এই দুয়ার খোলার জন্য, পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এবার রাসূল একটা দোয়া পড়তেন যেটা পড়লে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। রাসূল 9 বার পড়তেন দৈনিক। কয়বার? 9 বার। মা জুয়াইরিয়া থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস। মা জুয়াইরিয়ার মাধ্যমে এই হাদিসটা আমরা পেয়েছি। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি আমেদাদা কালিমাতিহি। এবার একটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। চান তো আল্লাহ নিজ হাতে পুরস্কার দেখ? কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? রোজার। কিসের? রোজা। রোজার জন্য আর একটু বাড়িয়ে বলেছেন, আনা আজিজি বিহি আও উজজা বিহি। রোজাদারকে আমি নিজে পুরস্কার দেব অথবা আমি নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। রোজা রাখেন তো আপনারা? দেখি গত সোমবার কে কে রোজা রাখছেন, হাত তুলুন তো দেখি। আল্লাহর ওলি সব বেটকারি ওলি, কই হাত কই? রাসূল তো রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহর কথা বড় সুন্দর। আল্লাহ বলছেন, যদি ইন কুনতুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন, শেষে গিয়ে বলছেন আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। যদি রাখো রোজাই ভালো, রোজাই ভালো। রাসূল ছাড়তেন না সোম আর বৃহস্পতিবারের রোজা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়াই ইউ কিপ ফাস্ট ইন দিস 2 days? এই 2 দিন আপনি কেন রোজা রাখেন? তিনি বলছেন, এই 2 দিন মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আবার বললেন, বৃহস্পতিবারে জান্নাতের দুয়ার খোলা হয়, সোমবার দিন আমার জন্মদিন, আবার সোমবার দিন ওহির দিন। ওহি প্রথম নাজিল হয়েছে কোন বারে? সোমবারে। যেমন কিয়ামত কখন হবে আমরা জানি। রাসূল বলেছেন কিয়ামত হবে জুমাবারে। কি বারে? জুমাবারে। কিন্তু কোন জুমা এটা জানেন কে? কোন সময় এটা জানেন কে? কিয়ামতের চিন্তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমরা কিছুই বলতে পারি না। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, সেই গোবিন্দ। গোবিন্দ আর আপনাদেরকে ছাড়লো না। হায় রে গোবিন্দ, গৌর গোবিন্দরে পিডায়া সিলেট থেকে খেদাইছে শাহজালাল, আর আপনাদের এখানে এসে ঢুকছে গোবিন্দ। হ্যাঁ, গোবিন্দ যেতে হলে কোরআন লাগবে। গোবিন্দদের দেশ না, এটা কোরআনেরই দেশ ছিল। কিন্তু যেগুলো ক্ষমতায় ছিল এগুলো সব গোবিন্দ মার্কা, এই জন্য এই নামগুলো চেঞ্জ হয়নি। গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে দিনের বেলায় দাখিল মাদ্রাসার সংলগ্ন সতীহাট, এটা সতীহাট না? হ্যাঁ, সতী না ও সতী? খায়ের, গোবিন্দের পেটে তো সতী থাকার কথা না। কয় মহাভারত অশুদ্ধ হবে, এটা শুদ্ধ ছিল কবে? এটা কোনোদিনও শুদ্ধ ছিল না। আপনি কম্পিউটারে দিবেন কোন বই শুদ্ধ, কম্পিউটার বলবে নো এরর ইন ইট, কোরআন কোরআন কোরআন, নো ডাউট ইন ইট। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই এটার ভিতরে। সুবহানাল্লাহ। আর যত কিতাব দিবেন ফুল অফ এরর, ভুল ভুল এবং
ভুল, শুরু থেকে শেষ পর্যন্ত সব কি ভুল। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সভাপতির আসনে বসেছেন জালালউদ্দিন সরদার। কোথায়? মাশাআল্লাহ, আল্লাহ জালাল ভাইকে কবুল করুন। সুপারিনটেন্ডেন্ট পাগা 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 পাঘার অর্থ কি? নাম। নামের অর্থ নাই, দেখছেন অবস্থা। দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট করতেছে নাম, নামের অর্থ নেই। নামের অর্থ না থাকলে এই নাম বাদ দিয়ে দেন। রাসূল যে নামের অর্থ পারতেন না ওই নাম বাদ দিতেন, ওখান থেকে সরে যেতেন। তিরমিজিতে একটা হাওলা এসেছে, এই জন্য মদিনাতে গিয়ে প্রথম কিসের উপর অপারেশন চালালেন? নামের উপর। ইয়াসরিব নামকে বাদ দিয়ে মদিনা রাখলেন। সহসভাপতি জনাব অধ্যক্ষ আব্দুল মতিন আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার প্রামাণিক। এখানে তো আরেক প্রামাণিক ছিল, শামসুল, মারা গেছে, আল্লাহ তাকে মাফ করে দিক। আমার ওই মালিককে কইছিল 1 লাখ টাকা দিবে, মালিকের মাদ্রাসার জন্য দিছে, এই দাবি রাখুন, দিলি না কেন? এত মানুষের সামনে ওয়াদা করেছিস, আল্লাহ মাফ করে দিক। মাহফিল তিনি থাকলে আসতেন, আর আমরা অনেক সহযোগিতা পেয়েছি তার কাছ থেকে। মোহাম্মদ রিয়াজউদ্দিন শাহানা, মোহাম্মদ দেওয়ান মোহাম্মদ আনিসুর রহমান, জসিমউদ্দিন চৌধুরী, মাহমুদ আলী। এত নাম দিয়েছেন কেন? এর দলিলের পাড়া তো এখন শেষ হওয়ার কথা। গত 17 বছর না কোনো পান্ডা নেতার নাম না আসলে মাহফিল বন্ধ হয়ে যেত। এখন তো সেটা থাকার কথা না। এখনো যদি সেটা থাকে গুড়িয়ে দেব আমরা। আমরা কোনো চাঁদাবাজ চাই না। এক চাঁদাবাজ খটিয়েছি, 90 চাঁদাবাজ আসবা, জমিনে থাকতে দেব না আমরা। আমরা কারো ধার ধারার জন্য আসিনি, আমরা শৃঙ্খলিত। আমরা কোরআন মানি, এই জন্য আমরা সুশৃঙ্খল। আমরা কোনো উশৃঙ্খলতায় যাই না। ঠিক না ঠিক? বেশি তেড়িবেড়ি করবা, ওই তোমাদের বড় শয়তান গেছে যেই দিকে তোমরাও যাবা সেই দিকে। সমন্বয়ের পিছনে কারা ছিল বলেন? সমন্বয়ের পিছনে কারা ছিল? কারা? ছাত্র কারা? এরা কোন ছাত্র? জোরে বলেন, কোন ছাত্র? আরো চিৎকার করে বলেন। এমনি রাজাকার স্লোগান ওঠে নাই। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। ছোট ছোট পোলাপানো কয় তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। এটা এমনি উঠে নাই। আমরা সেই জন্য আমরা সুন্দরকে পছন্দ করি। আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করেন কে? কোনো বিশৃঙ্খলতা আমরা পছন্দ করি না। এখানে আমার আগে কথা বলেছেন, অত্যন্ত সুন্দর বলেন, মাওলানা মোহাম্মদ মুস্তফা আল আমিন হাফেজাহুল্লাহ। ওনার কথা আমি শুনতে পারলে আমি আলোকিত হতাম। তিনার আলোচনাগুলো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হাফেজ মোহাম্মদ আব্দুল সালাম সাইফি। আবার তুমি সাইফি হইলা কেন? সাইফি নামটা রাখা জায়েজ নেই। কিসের সাইফি? সাইফি মানে আমার তলোয়ার। তুমি তলোয়ার নাকি? কোত্থেকে এগুলি লকব নিয়ে আসে? উনি ছিলেন সাইফুল্লাহ। কার তলোয়ার? আল্লাহর তলোয়ার। তুমি সাইফুল্লাহ হও, তুমি সাইফি হবা কেন? মাওলানা মোহাম্মদ রেজাউল ইসলাম উজ্জ্বল। আর এখানে আজকে আমরা প্রধান অতিথি হিসেবে পেয়েছি দীর্ঘ জীবন যিনি কোরআনের জন্য ওয়াকফ করেছেন। এই নওগাঁর মাটিও মানুষ যার কাছে ঋণী থাকবে সারাটা জীবন। একজন জিলা আমির যে কত নির্যাতিত, একজন কোরআনী আন্দোলনের লিডার যে কত নির্যাতিত, ওই চেয়ারে যারা বসে নেই তারা কোনোদিন বুঝবে না। 17 বছর যারা বাড়িতে থাকতে পারে নাই, আজ শত শত মামলায় যাদেরকে উচ্ছেদ করা হয়েছে, ঠিক কিনা? তাদেরই একজন শ্রেষ্ঠ মানুষকে আমরা এখানে পেয়েছি, জনাব খন্দকার মোহাম্মদ আব্দুর রকিব হাফিজাহুল্লাহ। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আমাদের প্রাক্তন সব জিলা আমিরকে আল্লাহ মাফ করে দিন। এখানের শ্রেষ্ঠ নকিব ছিলেন যিনি আমাকে এই মান্দাতে নিয়ে এসেছিলেন, শেখুল হাদিস নদিরুজ্জামান জিলা নায়েবে আমির ছিলেন তিনি আজকে দুনিয়াতে নেই। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। তার রেখে দেওয়া কাজ যারা আমরা যেন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো। অনেক নাসিরউদ্দিন জেহাদি হাফিজাহুল্লাহ ছিলেন, গাফরাহুল্লাহ। উনি ছিলেন এই জনপদের এমপি, এই জনপদের দীর্ঘদিনের সিপাহ সালার। আজকে তিনিও নাই। আমাকে রিসিভ করতেন ওই ফেরিঘাটের ওখানে, বসে থাকতেন ওখানে, পাশে ওনার বাড়ি ছিল। নাদিরুজ্জামান ভাই এবং এই আমাদের নাসির চাচা আর আব্দুল মালিক এখন অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে। এই 3 জন ছিলেন আপনাদের ইমানদার সিংহ পুরুষ। আল্লাহ 3 জনকে কবুল করেন, 3 জনের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আরো আসতে বলো না আমিন। আরে ভাই আমিন বললো তো আগে আপনার গুনাহ মাফ হবে, বলো না আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি,
হ্যাঁ, আগে মানুষের জন্য দোয়া করবেন, তাহলে দোয়া কবুল করবেন কে? জোরে বলেন আমিন। এই তো আমিন জোরে বলবেন, আস্তে বলতে বলতে নিঃশেষ হয়ে গেছে সব। রাসূল জোরে আমিন বলতেন, ইহতাজ্জাল মাস। সাহাবায়ে কেরাম যখন আমিন জোরে বলতেন মসজিদে নববী কেঁপে উঠতো এরকম করে। কিন্তু আমরা তো এখন আস্তে আস্তে বলতে বলতে আমাদের অবস্থাই খারাপ। তো দুইটাই হাদিসে আছে, যদি আমিন যদি মাহফিলে বলেন জোরে বলবেন, বলেন তো আমিন। এই তো হয়েছে, কিছুটা হয়েছে না, পুরাই হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা এখন ইনশাআল্লাহ আমাদের আলোচনার দিকে যাব। কোরআন, কোরআনকে আপনারা চিনেন তো না? কোরআনকে ভালোবাসেন তো? দেখি কে কে ভালোবাসেন না। কোরআনকে ভালোবাসি সব, কিন্তু কোরআনের সমাজ চাই না। কোরআনকে ভালোবাসি কিন্তু নামাজের বাহিরে কোরআন পড়তে রাজি না। এরকম মানুষ বেশি না কম? আচ্ছা বলেন তো, কোরআনের কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? দেখছেন অবস্থা? কোরআনের প্রথম সূরা কোনটা? সওয়াবের দিক থেকে প্রথম কোনটা? পড়ার দিক থেকে প্রথম কোনটা? কোনটা কোরআনের মা? সন্তান মাকে ডাকে বেশি না বাপকে বেশি? মাকে। কোন সূরা ছাড়া নামাজ হয় না? তো এত দেরি হলো কেন? রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরাতুল ফাতিহা। তাবিজ কবজ বাঁধবেন না, রাসূল পছন্দ করতেন না। শরীর অসুস্থ হলেই সূরা ফাতিহা পড়েন, রোগ ভালো করে দিবেন কে? 2 নম্বরে কোন সূরাটা রাসূল পড়তেন? কোন সূরাটা রাসূল দৈনিক 50 বার পড়তেন? ইবনে কাসির বলছেন শুধু মাগরিবের সুন্নতে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কখনো কখনো 12 বার পড়তেন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 24 বার পড়তেন। সূরা ইখলাসের সাথে জুটি হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের, আলাম নাশরার সাথে জুটি হলো ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। তিনি জোড়া মিলিয়ে পড়তেন। সূরা বাকারা পড়লে পড়তেন সূরা আল ইমরান, সূরা মুলক পড়লে পড়তেন সূরা সাজদা। সিজদা পড়তেন ওটার সাথে মিলিয়ে, দুটেই 30 আয়াত, দুটারই বিষয়বস্তু এক। এইভাবে মিলিয়ে মিলিয়ে পড়তেন রাহমাতাল লিল। আমরা যেন মিলিয়ে পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বরে কোন সূরা পড়তেন? প্রথম পড়তেন ফাতিহা, 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু। 3 বার পড়লে কত পারার সওয়াব হয়? তোর বলেন 10 বার পড়লে কত সওয়াব হয়? 10 বার পড়লে রাসূল বলছেন তিরমিজির সহিহ হাওলা, জান্নাতে তার জন্য আল্লাহ একটা বাড়ি বানায়া দেয়। কিন্তু সূরা ইখলাস পড়লেন কিন্তু আল্লাহর সাথে শিরক করলেন, মূর্তির সরকারকে পছন্দ করলেন। সূরা ইখলাস পড়লেন, বেনামাজির পিছনে লাইন ধরলেন। আছে না বেনামাজি? এখন পর্যন্ত আমার সমাজে কোরআনের মাহফিল হোক এটা চায় না কিছু বেয়াদব। তোমরা ফতুয়া জানো না? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে কোরআন শোনো না, হট্টগোল করো যাতে কোরআনের আওয়াজ নিচে পড়ে যায়। আমরা কোরআনের পক্ষে আছি তো? আছেন তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। কোরআনকে ভালোবাসবেন তো? কোরআনের জবান আছে না নাই? কথা বলতে পারে তো? কোরআন কি জীবিত না মৃত? পৃথিবীতে একটা কিতাব জীবিত, কি নাম? আর সব কি মরা। ওদের দেবতাও মরা, ওরাও। আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও জীবন্ত। আল্লাহ বলছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এই আয়াতটা যে 5 ওয়াক্ত নামাজে পড়বে তার মধ্যে জান্নাতের মধ্যে পার্থক্য হবে মধ্যখানে মউত। মৃত্যুর পরে তাকে জান্নাত দিয়ে দিবেন কে? কিন্তু আয়াত বুঝতে হবে। আয়াত বুঝলাম কিন্তু সাথে সাথে শিরক করলাম, সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? এই জন্য আল্লাহর দল ছাড়া কারো দল আমরা করব না। দল করব কার?
অন্য দল যারা বানিয়েছো তারাও আসামির কাঠগড়ায় দাঁড়াবা। আল্লাহ বলবে তুই দল বানানি কেন? দল তো আমি বানিয়ে দিয়েছি, আমি জিকির বানিয়ে দিয়েছি, তুই বানালি কেন জিকির? আমি যা যা করেছি ওটার উপর হাত দেওয়ার ক্ষমতা কোনো মানুষের। যেমন আল্লাহ জিকির বানিয়েছেন লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিছু মানুষ উল্টাপাল্টা জিকির বানিয়েছে, বিভিন্ন পীর সাহেবেরা আছে না নাই, এদেরকে আল্লাহ ধরবেন তুই জিকির বানাতে গেলি কেন? তুই গাড়ি বানা, ঠিক আছে, মাইক বানিয়েছস, ঠিক আছে, এগুলো আমি মূল জিনিসটা দিয়েছি, তোমরা ইনোভেশন করছো, কিন্তু আমি যেটা বানিয়ে দিলাম, আমি দল বানিয়ে দিয়েছি আর বলেছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিন, আমার কাছে একমাত্র দলের নাম কি? আমরা বললাম যদি কেউ এই দল না করে কি হবে? আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে তার দুনিয়াও শেষ, আখিরাতও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। খুসরান, খুসরান শব্দটির দুটি অর্থ, আরবিতে সবগুলো অর্থ জোড়ায় জোড়ায়। যেমন কোরআন শব্দের দুটি অর্থ। কয়টি? দুটি। একটি হলো মিলিত, আর একটি হলো পঠিত। যদি কারনুন থেকে হয় মিলিত, যদি কারউন থেকে হয় পঠিত। সবচেয়ে বেশি যেটা পড়া হয় সেটার নাম কি? আর যেই কিতাব আমাদেরকে আদম আলাইহিস সালামের সাথে জড়িত করে দেয়, যেই কিতাব আমাদেরকে নবীদের দোয়ার সাথে মিলিয়ে দেয়, সেই কিতাবের নাম কি? এই ছেলে, এই তুমি উঠলা কেন? বসো। কোরআনের আদব আছে না? কথা কর না কেন? কোন সূরায়? কোন সূরায় কোরআন আদব বলেন? সূরা আরাফ, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শুনবা, আত্মস্থ করবা, আল্লাহ রহমত দিয়ে ধন্য করে দিবেন। হাঁটছেন কেন? হাঁটবেন না। কোরআন কার মুখাপেক্ষী না, আমরা সব কোরআনের মুখাপেক্ষী। কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতাল লিল আলামিন। কোন সলিমউদ্দিন নেতা আসলো না আসলো এগুলো প্রচার সময় নেই আমাদের। আমরা কোরআন বলবো, যারা শুনবে শুনবে, যারা শুনবে না কোরআন তাদেরকে নিয়ে জাহান্নামে চলে যাবে। ক্ষমতা আছে না নাই? আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। কারো বিপক্ষে যদি কোরআন দাঁড়িয়ে দেয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করার ক্ষমতা রাখে না। রাসূল বলতেন আল কোরআন আল্লাহ মাদানি আশফাআন, আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান, তারপরে সুপারিশ করবে রাহমাতাল লিল। এই জন্য কোরআনের সুপারিশের দরকার আছে না নাই? আমরা প্রথমে পড়বো সূরা ফাতিহা, 2 নম্বরে পড়বো কুল হুয়াল্লাহু, 3 নম্বরে রাসূল 4টা সূরা পড়তেন। কয়টা? 4টা সূরা, কোরআনের 1/4 প্রথম পড়তেন কুল ইয়া আইয়ুহাল, 2 নম্বরে পড়তেন ইযা জাআ, 3 নম্বরে পড়তেন ইন্না আতাইনা, 4 নম্বরে পড়তেন সূরা জিলজাল। আবার জিলজালকে আরেক বর্ণায় বলেন এটাও কোরআনের অর্ধেক। কারো কাছে পয়সা নাই, যেমন আপনি বিয়ে করতে চান, আমাদের ছেলেরা বিয়ে করতে চায় তো, এখন মোহরানা নাই। অবশ্য রাজশাহীতে তো মোহরানা লাগে না নাকি? যৌতুক আছে না? বাকি বাকি মোহরানা বাকি, যেগুলো বাকি রাখছো তা আজকে গিয়ে ফুলফিল করবা। বাকি মোহরানাতে বিবাহ হবে না, হবে না বিবাহ। কোন জিনিসটা বাকি থাকে বিয়ের থেকে? আর বাকিটা চালু করলো কোন বেয়াদব? কে চালু করেছে? একজন নবীও তো বিবাহ মোহরানা বাকি রেখে বিবাহ দেন নেই। রাসূল নিজে 12টা বিয়ে করেছেন, একটাতেও মোহরানা বাকি নাই। আগে ক্যাশ মোহরানা দিয়েছেন, তারপরে বিয়ে করেছেন। এখন আমরা চালু করেছি যৌতুক। যৌতুক কাদের থেকে এসেছে? হিন্দুদের থেকে এসেছে। আপনি যদি যৌতুক খান, হিন্দুদের সাথে আপনার হাসর হবে, আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকবে? ওই মেয়েটা মাফ না করে দিলে আল্লাহ আপনারে মাফ করবে? এখন বলেন কোরআনের কয়টা সূরা জানলে আলেম হওয়া যায়? রাসূল বলছেন যে কোরআনের প্রথম 7টা সূরা জানবে, অর্থ সহ আত্মস্থ করবে, আল্লাহর খাতায় সে আলেম বলে পরিচিত হয়ে যাবে। আমরা আলেম হতে চাই তো? আজকে সূরা বাকারা কে কে পড়েছেন দেখি, হাত তুলুন তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আছে তো? আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ।
সূরা বাকারা কে পড়তেন প্রত্যেক দিন? কে পড়তেন বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কয় পারা পড়তেন দৈনিক? দৈনিক তিনি 5 পারা পড়তেন। ইবনে ওমরের হাদিস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে ওমর প্রতিদিন 1 মঞ্জিল করে পড়বা। আলেম যারা তারা 1 মঞ্জিল করে পড়বেন, আর যারা সাধারণ মানুষ 1 পারা করে শুনবেন। রাজি আছি তো? আছেন তো রাজি? আমরা কোরআন অর্থ সহ জানবো। কোরআনকে বন্ধু বানাতে চান কে কে বলেন তো? আল্লাহ কবুল করো। আমার উপর মনে কষ্ট নিয়েন না, বারবার হাত উঠছে, মনে কষ্ট নিয়েন না। কোরআনকে বন্ধু বানাবেন তো? এখন বন্ধুর কথা যদি বন্ধু না বুঝে বন্ধুত্ব হবে? এজন্য কোরআন অধ্যয়ন, এরপরে হাদিস অধ্যয়ন, এরপরে ইসলামী সাহিত্য, এরপরে 5 ওয়াক্ত নামাজ। এই 4টা কাজ যদি কেউ করে সে বন্ধু হবে কার? আরো জোরে বলেন। এই 4টা যদি কোনো দলীয় কাজ হয় সেই দল করতে কোনো আপত্তি আপনাদের আছে নাকি? আছে আপত্তি? দেখি কার কার আছে, একটু হাত তুলুন তো, কার আপত্তি আছে? আল্লাহর ওলি শুধু হাত তুলে এটা হবে না, আল্লাহ মনেরটাই নিবেন, ঠিক না? ঠিক, ভিতরেরটা নিবেন কে? আল্লাহ। আজকে আমি 7ম সূরা থেকে কথা বলবো, সূরা আরাফ। জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আরেকটা জায়গা আল্লাহ সৃষ্টি করেছেন, সেটার নাম কি? সেটার নাম আরাফ। রাসূল বলেছেন, শিশুরা যারা মারা যায় এদের অনেককে আরাফে রাখা হবে। যেমন বাপ মা 2 জনই হলো হিন্দু, এরকম শিশু আছে না নাই? এই শিশু যদি মারা যায় তাদেরকে রাখা হবে কোথায়? আরাফে। আবার সোয়াবার নেক, সোয়াবার গুণে 1 সমান হয়ে গেছে, ওকে রাখা হবে কোথায়? আরাফে। কিন্তু আল্লাহ হলো দয়ার সাগর, যার সোয়াবের একটু কমতি হবে তার সোয়াব বাড়িয়ে দিবেন কে? যেমন এক লোক বনি ইসরাইলের 99 জন লোককে হত্যা করেছে, বুখারী মুসলিমের বর্ণনা। এখন তিনি বারবার বিভিন্ন আলেমের কাছে যাচ্ছেন, গুনাহ মাফ চাওয়া যায় কিনা। এক আলেমের কাছে গেলেন, বলছে হুজুর আমার গুনাহ মাফ হবে কিনা। বলছে কত লোককে মারছো? কয় 99 জনকে। কয় আল্লাহ তোর গুনাহ মাফ করবে না। কয় তো তোমার বাঁচায় লাভ কি? ওরেও মারছে। কয়জন হলো? কয়জন হলো? 100। কিন্তু মনের ভিতরে একজনকে চাচ্ছে, কাকে? এটাই আল্লাহ চান, ওমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে আল্লাহকে মজবুত করে ধরবে তাকে হেদায়েত দান করে দিবেন কে? লোকটা ঘুরছে, আলেম বড় কলিজা। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় কলিজার আলেম ছিলেন আল্লামা সাঈদী, ঠিক না বে ঠিক? একটা দল সারা জীবন ওনাকে গালি দিল, ওনার জন্য একটা শোক প্রস্তাবও তারা পাশ করে নেই, কিন্তু উনি সারা জীবন তাদের জন্য দোয়া করল। বুঝেন তো আপনারা কথা? তিনি বলতেন আমার 2টি চোখ, একটি হলো আলিয়া আর একটি হলো কওমি, সমানভাবে ব্যালেন্স করেছেন। কিন্তু আমার কওমি ভাইয়েরা হক্কানি আলেমদের লিস্ট করে, সেখানে সাঈদীর নামও নাই। এটা যেন না হয়, এটা থেকে বেরিয়ে আসো। সারা জীবন দার্সেনে তামিল লোকদের জন্য দোয়া করেছে আল্লামা সাঈদী, ঠিক না বেটি? এর আগের পিরিয়ডে যখন এরা আসলো, হাটহাজারী মাদ্রাসা নিয়ে টানাটানি শুরু হলো, মাদ্রাসার হিসাব, মাদ্রাসার ওইটা সেটা। তারপরে শেখুল হাদিস আজিজুল হক সাহেবকে জেলখানায় ঢুকালো। সবচেয়ে বেশি প্রতিবাদ করেছেন কে? জোরে বলেন, জোরে বলেন। আল্লামা সাঈদী। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আল্লাহ তাকে মাফ করে দেন। আমরা এখন চাই আমরা টুপি দাঁড়িয়ারা এক হব। রাজি আছেন তো? আমরা দল বুঝি না, আমরা বুঝি নামাজ। আমরা বুঝি কি? মসজিদে আমরা যারা যাব তারা সবাই কার দল? আমরা যারা আল্লাহর কেবলাকে মানব কয় দল? আমরা যারা নবীর সুন্নত অনুযায়ী জবাই করব আমরা কয় দল? এক দল। রাসূল বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর কেবলাকে যারা কেবলা মানবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করবে, তারা সবাই মুসলমান, আল্লাহর জিম্মায় থাকে। তার অন্য কিছু দেখার আমার কোনো দরকার? বড় আলেমের কাছে যখন গেলেন, বড় আলেম বললেন, বাবা তোমার গুনাহ যত বড় আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়, তবে তোমার 3টা কাজ করতে হবে। ফার্স্টলি ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইয়োরসেলফ ইউ আর দ্য সিনার। প্রথম তোমাকে যেটা ঘোষণা দিতে হবে তুমি গুনাহগার। এই ঘোষণাটাই আমাদের লোকেরা দেয় না।
এই ঘোষণায় বিগত সরকারের যারা ভুল করেছে তারা দিতে রাজি না, ঠিক না বেটি? তাদেরকে যখন বলা হয় তোমরা কিছু করেছো, কয় আমরা কিচ্ছু করি নাই। উনি প্রধানমন্ত্রী যখন বেগে যায়, কয় আমি কি দোষ করছি, আমার বাগাচ্ছি কেন? আপনি কি দোষ করছেন? 1500 ছেলেকে খুন করেছে কে? হেফাজতের আলেমকে খুন করেছে কে? জামাতের 5 জন নেতাকে, নির্দোষ নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে কে? সালাউদ্দিন কাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে কে? 52 জন 57 জন অফিসারকে মেরেছে কে? কোন দোষ চোখের সামনে ধরা পড়ে না। আমাদের 2 বছরের কারেন্টের বিল নাই, কে নিয়ে গেছেন? কথা কন না কেন? আপনারা জানেন না বোধহয় কিছু। 2 বছরের কারেন্টের বিল নিয়ে যাওয়া হয়েছে। শুধু সেটা না, বাংলাদেশের 1000 কোটি টাকা বাহিরে গেছে কি যায়নি? ইউনূস কত টাকা আনছে? এই কয়দিনে ইউনূস সাহেব কত টাকা আনছে? বাহ, সব আল্লাহর ওলিরা সব 30,000 কোটি আনছেন তিনি। জাতিসংঘের ওখানে গিয়ে বলে আসছে 2 লক্ষ কোটি টাকা একখানে আটকা পড়েছে বাংলাদেশের, এই শয়তানরা পাস করেছে। বলছে এই 2 লক্ষ কোটি আমার দেশে পাঠান। মোট 22 লক্ষ কোটি টাকা দেশ থেকে বাইরে চলে গেছে। তারপরে আমরা আল্লাহর উপর ভরসা করে আছি, ঠিক না? ঠিক। আমাদের ভরসার জায়গা কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন তোমরা যদি আমাকে মজবুত করে ধরো, তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিবেন কে? ওই লোকটা যখন বলল আমি গুনাহগার, মাফ করার মালিক কে? তৃতীয় বললেন যেখানে তুমি আছো এখানে থাকলে গুনাহ আবার হবে, এই জায়গা তুমি পরিবর্তন করো। তিনি পরিবর্তন করে অন্য ভালো মানুষের জায়গায় রওনা হলেন। রাসূল বলছেন 2 দলের 2 জন ফেরেশতা আসলো। আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, জান্নাতের ফেরেশতা এসে জান্নাতের রুমাল নিয়ে, আর জাহান্নামের ফেরেশতা এসেছে জাহান্নামের